আসসালামু আলাইকুম। আমাদের মার্কেট পরপর ৩ দিন প্রায় ৭০০ পয়েন্ট বাড়ার পরে আজকে কিন্তু একটা কারেকশন আসছে। যদিও দিন শেষে ক্যান্ডেলটা সবুজ। কিন্তু দেখেন আপনারা যদি এখানে খেয়াল করেন এই ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা এইখানে কিন্তু প্রায় ২৭৮ পয়েন্ট বাড়ছিল। বাড়ার পরে কি কমতে, কমতে কিন্তু আবার কমে আসছে। অর্থাৎ শেষের দিকে আবার বাই প্রেশার আসার কারণে সে পজিটিভ হইছে। এখন কথা হচ্ছে যে এটা আমাদের মার্কেটের জন্য ভালো হলো না খারাপ হলো? দেখেন আল্টিমেটলি যদি বলেন আমাদের মার্কেটের জন্য এটা ভালো হইছে। কোন দিক থেকে ভালো হইছে? প্রফিট টেক হবে, নতুন করে আবার ইনভেস্ট হবে। এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবশ্যই ভালো হইছে। কিন্তু যদি টানা বাড়তো, তাহলে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো হতো না। মানে এর আগে আমরা দেখছি যে আমাদের মার্কেট টানা ২১ দিন বাড়ার পরে কি লম্বা একটা কারেকশন হইছে। কারণ যে বা যারা হঠাৎ করে এরকম করে মার্কেটটা বাড়ায় ফেলে, হঠাৎ করে তাদের প্রফিট টেক করে তখন মার্কেটটা অনেক খারাপ হয়। কিন্তু এই যদি এরকম মনে করেন কোনো মার্কেট বা কোনো স্টকের ক্ষেত্রে যদি নিয়মিত বাড়তেছে আবার প্রফিট টেক হচ্ছে আবার বাড়তেছে, তাহলে কিন্তু সেই র্যালিটা হয় শক্তিশালী। আর তাছাড়া যেহেতু আমাদের মার্কেটের আগে যে বিভিন্ন রতি মহারথীর নাম শোনা যেত, তারা এখন দেশ থেকে পলাতক, মার্কেট থেকে পলাতক। অতএব আশা করা যায় আমাদের মার্কেটটা এখন সামনে ইনশাল্লাহ ভালো হবে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে মার্কেটটা ভালো হবে এটাই আমরা আশা করি। আর আমাদের নতুন যে অর্থ উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে দ্রুতই বিএসসির চেয়ারম্যান এবং নতুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিবেন। আশা করি সেটাও আমাদের মার্কেটের জন্য পজিটিভই হবে। কারণ তারা কখনোই চাইবেন না যে বিপ্লবের মাধ্যমে আমাদের দেশকে আমরা ২য় স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার অর্জন ম্লান হোক। অতএব আশা করি আমাদের মার্কেট অবশ্যই সামনে ভালো হবে। এরপর কিছু স্টকের বিষয়ে কথা বলি। ১ম যে স্টকের বিষয়ে কথা বলব, জিআইবি বা গ্লোবাল ইসলামী ব্যাংক। দেখেন এই স্টকটা একটা সময় যে গত ফেব্রুয়ারি মাসের দিকে যখন মার্কেটটা খুব হাই উঠতেছিল, তখন ৳৯.৯ পর্যন্ত উঠছিল। ৳১০ আপনি ধরেন। তারপর স্টকটা কারেকশন হতে, হতে কিন্তু এই যে নিচে নামে। এখন স্টকটা কিন্তু ট্রেন্ডি হিসাবে আছে। ট্রেন্ডি কেন? স্টকটা দেখেন ২ দিনের ভলিউম দেখেন, সে আজকে কারেকশন এর দিনেও কিন্তু আবার বাই প্রেশার এসে উপরে উঠে গেছে। আপনারা একটু বড় করলে মনে হয় বুঝতে পারবেন। এখন এই স্টকটা এখন বর্তমানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট এ আছে। এই দেখেন আপনি যদি এই জায়গাটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন সে কিন্তু এখানে ১ বার, ২ বার, এই যে আরো ২ বার, মোট ৪ বার চেষ্টা করছে এটা পার হওয়ার। সে পার হতে পারে নাই। যদি এটা পার হতে পারে, তাহলে সে কিন্তু ৳৯.৯০ ইনশাল্লাহ আবার যাবে। আচ্ছা, এরপরে আমরা যে স্টকটা দেখব, সেটা হচ্ছে লাফার্জ। দেখেন লাফার্জের যে বিষয়টা, প্রথমত লাফার্জ কিন্তু একটা রেজিস্ট্যান্ট এ চলে গেছে অলরেডি। এই যে ৳৭২ কিন্তু একটা রেজিস্ট্যান্ট। তার পরবর্তী রেজিস্ট্যান্ট কোথায়? এই ৳৭৬-৭৭ র দিকে যেটা ধরেন। তার পরবর্তী রেজিস্ট্যান্ট ৳৮৫। তার পরবর্তী ৳১০০ র কাছাকাছি। এখন ঘটনা হচ্ছে লাফার্জ এরকম উপরে উঠবে কিনা, যাবে কিনা এটা নির্ভর করে মার্কেটের উপরে। কারণ এটা হচ্ছে বিগ পেইড আপ ক্যাপিটাল শেয়ার। মার্কেট যদি ভালো থাকে, বড় পেইড আপ ক্যাপিটাল শেয়ার কিন্তু বৃদ্ধি পায়। আর মার্কেটে যদি টাকা না থাকে, মার্কেট যদি ড্রাই হয়ে থাকে, তাহলে কিন্তু বড় পেইড আপ ক্যাপিটাল বৃদ্ধি পায় না। কিন্তু স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। লাফার্জ হোলসিম আপনারা সবাই জানেন মাল্টিন্যাশনাল একটা কোম্পানি। ডিভিডেন্ডও মোটামুটি ভালো দেয়। অতএব সেই হিসাবে কিন্তু এখন মার্কেটটার উপর নির্ভর করতেছে। তাই না? এইটা হচ্ছে ঘটনা। তারপর আমরা যে স্টকটা দেখব, ফেকডিল। দেখেন, ফেকডিল এর কথা যদি আমি ১ম এই বলি, ফেকডিল আজকে একটা রেজিস্ট্যান্ট টাচ করছে। ৳২২ ছিল তো একটা মানে বলা যায় যে লাস্ট রেজিস্ট্যান্ট বিগত দিনের। সে আজকে একটা টাচ করছে। এখন যখন একটা স্টক কোনো টাচ করে মানে রেজিস্ট্যান্ট এ টাচ করে তখন কি হয়? সে কিন্তু আবার একটু নিচে আসে। নিচে এসে কারেকশন দিয়ে একটু এখানে উঠানামা করে অনেক সময় উপরে উঠে চলে যায়। অনেক সময় একবারে হালকা কারেকশন দিয়ে উপরে উঠতে পারে বা ডাইরেক্ট ও উঠতে পারে। কিন্তু সোজা কথায় যখন একটা স্টক সে যখন রেজিস্ট্যান্ট টাচ করে সে কিন্তু একটা কারেকশন দিবেই মেক্সিমাম ক্ষেত্রে। আর এই স্টকটার সবথেকে বড় যে পজিটিভ দিক, দেখেন স্টকটা কিন্তু একটা আপ ট্রেন্ড এ আছে। যদি আমরা এই জায়গাটা একটু মানে ইগনোর করি, শুধুমাত্র যে এইটা যদি আমরা ইগনোর করি, তাহলে কিন্তু সে কিন্তু একটা আপ ট্রেন্ড এ আছে। অথবা আপ ট্রেন্ড এ আছে। এখন সে আজকে রেজিস্ট্যান্ট টাচ করছে। এইটা হচ্ছে ফেকডিলের ঘটনা। যদি তার এই রেজিস্ট্যান্টটা সে যদি কারেকশন করে যদি উপরে উঠে যায়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আরো ভালো কিছু আমরা পাবো।
আর তা যদি না হয় তাহলে আমাদের এখন এখানে একটা জায়গায় সাবধান হতে হবে। সেটা আমি আপনাদের দেখায় দিচ্ছি। এই জায়গাটা। এই জায়গাটা সাপোর্ট ধরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এর নিচে নামে কিনা। ৳১৯ র আশেপাশে। এই জায়গাটা আমাদেরকে সাপোর্ট ধরে নিতে হবে। কারণ সে কিন্তু এই স্টকটা দেখেন এই জায়গাটা যদি আপনি খেয়াল করেন, প্রায় জুলাই মাস থেকে সে কিন্তু কত একদম ৭ জুলাই থেকে এর উপরে আছে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তার একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়ে গেছে। যদি এর নিচে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের একটা আলাদা একটা ডিসিশন নিতে হবে। আচ্ছা এরপর যে স্টকটার কথা বলবো আপ্তাবটো। দেখেন প্রথমত আপ্তাবটো কিন্তু একটা রেজিস্ট্যান্ট এ আছে। রেজিস্ট্যান্ট টাচ করছে আজকে। দ্বিতীয় কথা আমরা যারা টেকনিক্যাল এনালাইসিস বুঝি যে এইখানে আমরা চিন্তা করতে পারি যে এখানে একটা টপ, একটা কারেকশন, আবার একটা টপ তৈরি হয়েছে। আর ডবল টপের নিয়ম কি? যে কোন ডবল টপ যাওয়াই মানে স্টকটা আবার কারেকশন এ চলে আসার কথা। এই ২ টা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মার্কেটের আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। এই স্টকটা কিন্তু রিসেন্টলি গত ফেব্রুয়ারি মাসে কিন্তু স্টকটা প্রায় সে কত পার্সেন্ট? প্রায় ১৪০% এর কাছাকাছি সে কিন্তু একটা প্রফিট দিছে। আর আমাদের মার্কেটে কিন্তু কি হয়? যে স্টক একবারে বড় একটা প্রফিট দেয় সে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু আর ভালো প্রফিট ওই লেভেলে প্রফিট কিন্তু আর দেয় না। এইটা হচ্ছে আমাদের মার্কেটটা কালচার বা আমাদের মার্কেটের সিস্টেমও বলতে পারেন। সেই হিসাবে আমি বলব যে আত্মবড় যাদের হাতে আছে তারা প্রাইস অ্যাকশন ফলো করবেন। সাথে ভলিউমটা খেয়াল রেখে আপনি আপনার ডিসিশন নিবেন। যে আমি যেটা এনালাইসিস করছি এটাই যে ১০০% হবে তা না, আপনার প্রাইস অ্যাকশন ফলো করবেন। আচ্ছা, লাস্ট যে স্টকের কথাটা বলব সেটা হচ্ছে টেকনোডেক্স। স্টকটা নতুন, কোম্পানিটা নতুন। দেখেন আমাদের মার্কেটের যে সিস্টেম সেটা আগে আপনাদেরকে বলি। যখন কোন একটা স্টক আইপিও তে আসে, আইপিও তে আসার পরে ১ম ১৫-২০ দিনে সে ভালো একটা আপে যায়। তারপরে কি হয় স্টকটা কিন্তু ডাউন এ চলে আসে। এখন যারা আইপিও তে স্টকটা পায় তারা সেল দেয়। সেল দিয়ে বের হয়ে যায়। এবার স্টকটা একটা সাপোর্ট জোনে আসে। সাপোর্ট জোনে আসার পরে তারপরে কিন্তু আবার এটা উপরের দিকে যায়। এখন এই স্টকটা কোথায় সাপোর্ট নেবে এটা আমি বলতে পারব না। কিন্তু সে যেহেতু একটা হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করার পরে একটা কারেকশন আসবে এটাই স্বাভাবিক। কারণ যারা বড় বিনিয়োগকারী বা যারা ৩০ লাখ ৪০ লাখ টাকার আইপিও ধরছে বা যারা ১০ লাখ টাকা আইপিও ধরছে তারা প্রফিট টেক করবে না? তারা তো প্রফিট টেক করবে। নতুন করে এন্ট্রি নিতে গেলে এই স্টকটা অবশ্যই একটা সাপোর্ট পেতে হবে। স্মার্ট মানি ঢুকতে হবে। না হলে এই স্টক কিন্তু উপরে যাবে না। এখন আপনি বলতে পারেন যে, "ভাই এটা ভালো কোম্পানি, এটা ক্যান্সার ওষুধ তৈরি করে, এটা বিদেশে ওষুধ রপ্তানি করে।" হোয়াটএভার। কিন্তু এইটা করতে গেলে টাইম নিবে। কারণ আপনি দেখেন গত ১ বছরে আমাদের মার্কেটে যতগুলো শেয়ার আসছে আইপিওতে ইসলামী লাইফ ইন্সুরেন্স, শিকদার ইন্সুরেন্স, তারপরে আমি যদি ভুল না করি মিডল্যান্ড ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক আরেকটু আগে আসছে। এই শেয়ারগুলো কিন্তু কোনটাই ১ম এই কিন্তু হাই যেটা ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর নিচে আসছে। নিচে আসার পর সাপোর্ট ক্রিয়েট করছে পরে উপরে গেছে। তার আগে কিন্তু যাইতে পারে নাই। কারণ কি? আইপিও এর পরে একটা প্রফিট টেক হবেই। এখন এতে এই স্টকটাই সেই ফেজটা চলতেছে। ততদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখন আপনি Facebook, YouTube, WhatsApp গ্রুপে দেখে যদি টেকনোড্যাক্স কেনার জন্য পাগল হয়ে যান, বিজ্ঞাপন দেখে তাহলে কিন্তু আপনার ভুল হবে। এখন আপনি আমার কথা শুনতেও পারেন, নাও পারেন। এটা একান্ত আপনার বিষয়। আমার কাজ আপনাদেরকে সাবধান করা, আমি আপনাদেরকে সাবধান করতেছি। ডিসিশনটা একান্তই আপনার। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।